এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এই যে দেখতেই পাচ্ছ সকালবেলা মেয়েকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। মেয়ের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো ভীষণ খুশি আছে, তার কারণ আজকেও লাস্ট পরীক্ষা। আগামীকাল একটা পরীক্ষা অবশ্য আছে, তো সেটার মানে অত চাপের নয়, ওটা ড্রয়িং পরীক্ষা, জাস্ট স্কুলে যাবে, কালার করবে, ব্যাস হয়ে যাবে পরীক্ষা। তো চলো এখন মা মেয়ে যাই, গিয়ে মেয়েকে আগে স্কুলে পৌঁছে দিই, ওকে স্কুলের গেটে নামিয়ে ওই টোটোতেই আমি আবার ব্যাক করছি, মঙ্গলবাড়ি অবধি যাবো টোটোতে, তারপরে বাকিটা হেঁটেই বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে না আবার একটু 1 ঘন্টা ঘুম দেবো। ওই ঘুমটা আমার মানে সারা রাত ঘুমাই তাতে আমার কিছু মনে হয় না, কিন্তু এই যে 1 ঘন্টাটা ঘুমাই সেই ঘুমটা আমার মনে হয় কি বেশি ভালো হয়। তো যাই হোক, বাড়ি এসে স্নান পুজো সেরে সমস্ত কাজকর্ম সেরে এসেছি ব্রেকফাস্ট বানাতে। হাজব্যান্ড মেয়েকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো ভাবলাম ব্রেকফাস্টটা বানানো স্টার্ট করে দিই। তো আজকে বানাবো পাস্তা, আর পাস্তাটা না মনে হচ্ছে একটু বেশি বয়েল হয়ে গেছে। গতকালকে রাত্রেই মেয়ে বলছিল যে 2 রকমের আর কি পাস্তা যাতে করি, তো দুটো মিশিয়ে করতে গিয়ে একটা একটু বেশি বয়েল হয়ে গেছে, একটা মানে ঠিকঠাক বয়েল হয়েছে। তো যাই হোক, হাজব্যান্ড এসে মাছ টাছগুলো যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে দিয়েছে। ধুয়ে এবার চলো তাহলে আমি ঝটপট করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কারণ এখন অবশ্য খুব একটা দেরি হয়নি আজকে, কারণ ওদের পরীক্ষা 9টা পর্যন্ত চলছে। ওই 9টা 10-15-এর মধ্যে মেয়েকে নিয়ে চলে এসেছে। আর তার থেকেও বড় কথা, আজকে হাজব্যান্ড একদম কাজকর্ম সেরেই এসেছে, আজকে আর আড়ত যাবে না। তো সেই জন্য খুব একটা তাড়াহুড়োও নেই, আস্তে ধীরে সময় নিয়ে পাস্তাটা রান্না করছি। হয়েও গেছে, নর্মালি যেরকমভাবে করি আমি আর কি সেইভাবেই করেছি। একটু আলু গাজর পেঁয়াজ দিয়েছি, তারপরে ভিনিগার সয়া সস দিয়ে 2টো ডিমের ভুজিয়া করে দিয়েছি, দিয়ে বেড়ে নিয়েছি। এই তো 3টে প্লেটেও নিয়ে নিয়েছি। মেয়ে বলেছে চামচ নেবে না, ও হাত দিয়েই খাবে, তো সেই জন্য ওরটাতে আর চামচ দিইনি। আর এই দিন যখন আমরা মানে মাসের বাজারটা করতে গেছিলাম সবাইকায়, তো এই চিলি সস একটা নিয়ে এসেছিলাম, তো সেই চিলি সসটাই ওপর দিয়ে নিয়েছি। মেয়েকে দিইনি, কারণ সসটা না বেশ ঝাল, চিলি সস ঝাল তো হবেই। তো ওকে আমি বললাম বাবু কেমন হয়েছে, তো বলছে খুব ভালো হয়েছে। তো চলো 3জনে এখন ব্রেকফাস্টটা করি, তারপর তো আবার রান্নাবান্নাও আছে। ব্রেকফাস্ট করতে করতে এদিকে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর ও দেখো কীরকম ওখানে একটা টুল নিয়ে গিয়ে রেখে ওর উপরে বসে বৃষ্টি দেখছে। আসলে আমরা 3জনে না এরকম বৃষ্টি দেখতে ভালোবাসি। জানি বৃষ্টিটা সবার জন্য সুখকর মানে নয় আর কি, সবার জন্য ভালো নেই, সেটাও বুঝতে পারি। তবে এরকম বৃষ্টি হলে না মনটা বেশ ভালো লাগে। এদিকে আমার একটু আফসোসও হচ্ছিলো, কারণ আজকে সকালবেলা যেহেতু রোদ উঠেছিল না, রোদ দেখে একটু বেশ কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলোও ভিজে গেল। তো কী আর করবো, কিছু করার নেই। এইদিকে আমি ওই যে সকালে ব্রেকফাস্ট করার পরে একটু ল্যাদ লাগছিল, এমনিতেই আমি একটু ল্যাদখোর মানুষ আর কি, মজা করছিলাম। তো তো একটু এখানে এসে বসে আছি। আর মেনলি হাজব্যান্ড যেদিন করে বাড়ি থাকে না, আমার না কাজে কর্মে যেন মনই থাকে না। ও নিজের মতো কাজ করে, আর আমি ওর পাশে বসে, আমি আর মেয়ে আমরা ওকে খালি ডিস্টার্ব করি, বিভিন্ন রকমের কথা বলি, গল্প করি। তারপরে এখানে হাজব্যান্ডকে বলছি তোমার একটু বাইসেপসগুলো একটু দেখাও। অ্যাকচুয়ালি এটা ওর না, মানে অনেকের হয়তো মনে হতে পারে ওর জিম টিম করে বা এক্সারসাইজ করে, খুব বেশি ডায়েট করে, এসব কিছুই না। ওদের এটা জেনেটিক বলতে পারো। ওদের মানে বাবা কাকা মানে যতগুলো ছেলে আছে আর কি ওদের ফ্যামিলিতে, প্রত্যেকেরই না বডিটার গঠনটাই এরকম হয় না যে জেনেটিকভাবে হয়ে আসে, তো সেই রকমটাই আর কি। এদের ভাইদেরও তাই, এদেরকে তাই বলে আমি বলি যে তুমি জিমে গেলে বেশি না 1 মাস জিম করলে তোমার বডি একটা সুন্দর একটা এসে চলে আসবে। যদিও ওইসবের কোনো দরকার নেই, এমনি সময় পায় না, তার উপরে আবার জিম। তো ওইদিকে তো ওকে তো দেখলাম মানে দেখালামই আর কি। একদম সুন্দর পসটা সাজিয়ে বসেছে, ও ইয়ে করছে, আর আমি মেয়ের সঙ্গে একটু কিছুক্ষণ গল্প টল্প করে ভাবলাম যে না এবার উঠে রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসে জোগাড় যন্ত্র সব কিছু করে নিয়েছি, যা যা রান্না করবো। ওদিকে ব্রেকফাস্টের বাসনপত্র মেজে নিয়েছি। কী বলো তো, তখন আসলে খেয়েছিলাম তো পেটটা ভরা ভরা মনে হচ্ছিলো যে দুপুরে রান্নাবান্না হয়তো না করলেও চলবে, কিন্তু পেটের ইঁদুরটা তো যেই 2-2:30 বাজবে তখন তো দৌড়াদৌড়ি শুরু করবে, তখন তো আর মানবে না। তো ভাবলাম যে না থাক, আর বেশি ল্যাদ খেয়ে লাভ নেই, ঝটপট গিয়ে রান্নাবান্না সেরে নিই। যদিও আজকে খুব বেশি রান্নাবান্না নেই, ওই লোটে মাছটাই করবো আর মাছের ডিমের বড়া ভাজবো। আর গতকালকে যে মিক্স ডালটা করেছিলাম
অনেকটা পরিমাণ ডাল আছেই, তো সেই ডালটাই করব। আরেকবার আসলাম একটু দেখার জন্য বৃষ্টিটা কীরকম পড়ছে, তো সেম ওই একইভাবে ঝমঝম করে পড়ছে। তারপরে ঝটপট 1 ঘন্টা সময় নিয়ে সবটা করে ফেলেছি। 1 ঘন্টাও লাগেনি বলতে পারো, ওই লোটেটা হতেই আর কি যার সময় লাগে। লোটে মাছ তো জানোই প্রচুর জল ছাড়ে, আর মাছের জলেই মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো একদিকে লোটেটা বসিয়েছিলাম, আরেকদিকে ভাত, তারপরে এই ডালটা গরম করে নিয়েছি, মাছের ডিমের বড়াটা ভেজে নিয়েছি। এই যে ওই বাটিতে আছে লোটে, ওই বাটিতে লোটে, আর এই বাটিতে আছে মাছের ডিমের বড়া। লোটের ঝুড়োই খাই, তবে আজকে আর না ঝুড়ো করিনি, মানে লোটের ঝুড়ো হওয়ার আগের যে পর্যায়টা থাকে সেই পর্যায়ে নামিয়ে ফেলেছি বলতে পারো। এটা লোটের ভর্তা বলতে পারো, কারণ এর মধ্যে আজকে মাছের পরিমাণ যেহেতু কম ছিল, একটা আলু একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো সেদ্ধ হতে হতে ওই মাছের জলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে স্ম্যাশ করে দিয়েছি। আর এইখানে চলছে আমাদের বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার মানে প্ল্যানিং। তবে আকাশের যা অবস্থা, মনে হয় না যাওয়া যাবে ঘুরতে টুরতে, কিন্তু মেয়ে খুব বায়না ধরেছে যে বাবা আমার তো পরীক্ষা চলছিল, আমরা অনেক দিন সুইমিং ছাড়া কোথাও যাইনি, তো চলো একটু ঘুরতে নিয়ে চলো। তো বাবার বাবা বললো ঠিক আছে একটু খেয়ে এখন ঘুমা, বিকেলবেলা ঘুরতে যাব। সেই বলে তো ঘুমিয়েছিলাম, আর এখন আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়েছি। কি করব বলো, বৃষ্টিও হচ্ছিল, তো সেই জন্য তো আর যাওয়া হয়নি ঘুরতে টুরতে। আর এই দিকে এইটা দেখো, যেই ঘুম থেকে উঠে দেখেছে সন্ধ্যা লেগে গেছে, হাওমাও করে কান্নাকাটি করছে যে কেন ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। এবার ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে কোথায় ঘুরতে যাব বা কিভাবে ঘুরতে যাব, তো সেই জন্য আর কি কান্নাকাটি করছে। তো তখন ওর বাবাকে বলছে তখন যখন যাওয়া হয়নি, এখন তাহলে একটু কোথাও নিয়ে চলো। তো ওর বাবা ওকে বলছে যে না আমাকে একটু আড়ত যেতেই হবে, আসলে সেদিন একটু কাজ পড়ে গেছিলো আড়তে, গতকালকে আর কি, তো যেতেই হতো আড়তে। তো ওই জন্য দেখো ওকে দেখানোর চেষ্টা করছিলাম আমি, একবার এদিক একবার ওদিক করে লুকাচ্ছে। তো অসুবিধে নেই, ওর বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে রেখে তবেই বেরোবে বাড়ি থেকে। আর এদিকে করে নিয়ে এসেছিল চা, আর এখানে এই যে চাটা রয়েছে দেখতেই পাচ্ছ, আজকে লাল চাই করেছে। আমি বলেছিলাম একদম কম মিষ্টি দিয়ে যেন লাল চাটাই করে। আর এখানে রয়েছে সুগার ফ্রি বিস্কুট। আচ্ছা তোমরা তোমরা কারা কারা চায়ের সাথে এরকম বিস্কুট ভিজিয়ে খাও? আমার না বেশ ভালো লাগে, আমি চায়ের সঙ্গে বিস্কুট দিলে এমনি খেতেই পারি না। আর এগুলো সুগার ফ্রি বিস্কুট তো ভীষণ শুকনো শুকনো বিস্কুটগুলো, এমনি খাওয়াই যায় না। তো চলো চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তো হাজব্যান্ড মেয়েকে বুঝিয়ে বাজিয়ে ভালো করে তারপরেই কাজে বেরিয়েছিল। তারপরে আমি আর মেয়ে পুরো সময়টা ছিলাম একসঙ্গে আর কি, সময় কাটাছিলাম, ফোন দেখছিলাম, এমনি গল্প করছিলাম। আর রাত্রেবেলা মেয়ের মন ভালো করার জন্য এখানে নিয়ে এসেছিল বিরিয়ানি। দেখেছে ওর হাসিটা, ও অল্পেতেই খুশি হয়ে যায়। ও না আমরা সবাই আর কি, বিশেষ করে আমি তো তাই, অল্পেতেই খুশি হয়ে যাই। তো এখানে এই যে বাবা মেয়েকে তোরা একটু বস, তোদের একটা ছবি তুলি। তো চলো আমরা এখন এই বিরিয়ানিটা খাই, মেয়েরও মনটা ভালো হয়ে গেছে এখন। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল তুলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।